হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। ব্লগ বলবো না, এটি একটি বিশেষ দিন, বিশেষ মুহূর্ত যেটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। দিনটি ছিল 2 জুন 2025, সোমবার। এই দিনটিতে আমাদের রেজিস্ট্রি হয়েছিল এবং আমার পাশে যে মানুষটা রয়েছে, তোমাদের আর পরিচয় করিয়ে দেওয়া দরকার নেই, আমার হাজব্যান্ড রনিত। আমাদের 11 বছরের সম্পর্ক এবং এই বিশেষ দিনটিতে যেটা এক ধাপ এগিয়েছে পরিণতির দিকে। এবং দেখতেই পারছো যে আমি শৈশবুজ যা করার করে নিচ্ছি এবং এবার ও করবে। আর এই আন্টি যিনি কথা বলছেন ওর সঙ্গে আমাদের রেজিস্ট্রার ম্যাডাম, ওনার হাজব্যান্ডও ছিলেন আমার পাশে। তো ওনাদের উপস্থিতিতে এবং সহযোগিতায় এই কাজটি মানে আমাদের আইনি বিবাহ সম্পন্ন হয়েছিল। আর এই মুহূর্তটা তো ভীষণ আনন্দের, মজার ছিল, কারণ শপথ বাক্য পাঠ করার যেটা একটা হয়, তো সেটাই। তো আমার এত হাসি পাচ্ছিল কারণ আমাদের অপোজিটে এবং আশেপাশে প্রচুর আমাদের প্রিয় মানুষজন দাঁড়িয়েছিলেন, বন্ধুবান্ধব সবাই ছিল। আর এইটা হচ্ছে রিং সেরেমনির সময়টা। তো এই সময়টা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি কিছুটা কনফিউজ ছিলাম, মানে কে আগে পড়াবে, আমি পড়াবো না ও পড়াবে, কোন আঙুলে পড়াবে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম। ওর দিদি, দাদা, বন্ধুরা সব আশেপাশে দাঁড়িয়েছিল, যারা ম্যাক্সিমাম ম্যারিড ছিল, এক্সপিরিয়েন্স ছিল এই ব্যাপারে। যাই হোক, তো ওরা সবাই দেখো আমাদের ফটো ভিডিও নিয়ে নিচ্ছে, এই বিশেষ মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে নিচ্ছে। এবং যাই হোক, শেষ পর্যন্ত আমি পড়িয়েছি। তো ভীষণ ভালো লাগছিল, এই মুহূর্তটা খুব স্পেশাল ফিল হচ্ছিল এবং মানে ভীষণ ভালো লাগছিল। তো আমার পুরো সাজ, আমার হেয়ার, আমার স্টাইলিং সবটাই করেছে আমার কলিগ কাম খুব ভালো বন্ধু পায়েল। তো আমার আইবুড়ো ভাতের ভিডিওটা দেখে থাকলে তোমরা ওকে দেখে থাকবে, ব্লু শাড়ি যে পরেছিল সে। যাই হোক, তো এবার ওর আমাকে আংটি পরিয়ে দেওয়ার পালা ছিল। আর রিং প্ল্যাটারটা আমি অনলাইন অর্ডার করেছিলাম, তো তার সামনেই আর কি আমাদের রিং সেরেমনিটা হচ্ছিল। আর এই ব্যাকড্রপ, এই বেলুন ডেকোরেশন সবটাই ওর বন্ধু করে দিয়েছে। তো ভীষণ ভালো লাগছিল আর কি এই মোমেন্টটা, খুব সুন্দর। এবং আশেপাশে আমাদের যত বন্ধু বান্ধব সবাই এই সময়টা ক্ল্যাপ করেছে, কারণ অনেক মানে স্ট্রাগল পেরিয়েই বলতে পারো যে আজকের দিনটা এসেছে আমাদের দুজনের জীবনে। তো অনেক রকম ধাপ পেরিয়ে আমরা এসেছি, তার তো একটা আলাদা আনন্দই আছে, সেটা আর বলে বোঝানোর মতো নয়। যাই হোক, তো রিং সেরেমনির পর একটু পরেই আমাদের আর কি মালা বদল হবে। অ্যাকচুয়ালি মালা বদল হয়ে যাওয়ার পরেই রিং সেরেমনিটা হয়েছিল, ভিডিওটা আমি আগে ক্লিপটা দিয়ে দিয়েছি। তো ওদের যিনি ঠাকুর মশাই মানে নিত্য পুজো করেন ওদের বাড়িতে, ঠাকুর যিনি পুজো করেন, তো তিনি শাঁখ বাজিয়েছেন, ঘণ্টা বাজাচ্ছিলেন এবং ওদের কুলদেবতা জগন্নাথ, তো জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে ঠাকুর ঘরের সামনে কুলদেবতাকে সাক্ষী রেখে আমরা মালা বদল করেছিলাম। তো তোমাদের মনে হতেই পারে আমরা দুজন আমাদের পোশাকে রং মিলান্তি করেছি। অ্যাকচুয়ালি তা নয়, আমার শাড়িটা আগেই কেনা ছিল এবং ওর পাঞ্জাবিটা পরে কেনা, বাট মানে হয়ে গেছে কোইন্সিডেন্টলি, মানে আমরা কেউ ইন্টেনশনালি সেম কালার পরিনি। এই শাড়িটা আমি একটি বুটিক থেকে নিয়েছিলাম, আর ওর পাঞ্জাবিটা গড়িয়াহাটের গীতাঞ্জলি নামের একটা পাঞ্জাবি দোকান থেকে নেওয়া। তো এই সময়টাও খুব মজা হয়েছিল, কারণ প্রথম অভিজ্ঞতা। তো যে আর কি ক্যামেরা হাতে গেল, ওর নাম বনি, আমার হাজব্যান্ডের ভাগনা হয় সম্পর্কে, মাস্তুতো দিদির ছেলে, অয়নদা, আমার থেকে বয়সে বড়, অয়নদা আমি বলি।
যাই হোক, তো আশেপাশে সবাই খুব মজা করছিল, অনেক রকম কথা, হাসি ইয়ার্কি ঠাট্টা অনেক কিছু হচ্ছিল। আমার লজ্জাও লাগছিল, ভালোও লাগছিল। তো এই ছিল আমার সেই বিশেষ